আসসালামু আলাইকুম। আজকে আমরা একেবারে ঘরোয়া স্বাদে তৈরি করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি। মাত্র অল্প কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব মজার এই ঝোল রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমরা রেসিপির জন্য প্রধান প্রস্তুতিগুলো সেরে নেব। কাঁচা কলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আগে থেকেই সেদ্ধ করে নিব। প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে সামান্য লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মাখিয়ে নেব। এভাবে সামান্য মশলা দিয়ে মাখিয়ে যদি মিনিট 10 ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাছের ভেতরে মশলার স্বাদ খুব ভালোভাবে প্রবেশ করবে। প্রথমে একটি ফ্রাই প্যানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে উঠবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। খেয়াল রাখবেন মাছগুলোকে যেন খুব বেশি কড়া করে ভাজা না হয়। মাছ খুব বেশি কড়া করলে পরবর্তীতে ঝোলের মশলা এর ভেতরে ঢুকতে চাইবে না। তাই চুলার আঁচ মাঝারি থেকে একটু কম রেখে হালকা করে ভেজে মাছগুলো নামিয়ে নিব। যেই তেলে মাছ ভেজে নিয়েছেন সেই অবশিষ্ট তেলেই এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিন। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিন। এরপর এতে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিন। ইলিশ মাছ রান্না হতে খুব কম সময় লাগে, তাই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হয় যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। দরকার হলে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো ঢেলে দিব। কলার সাথে মশলা ভালো করে মিশে যাওয়ার পর পরিমাপ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল ফুটে উঠলে মিনিট 10 এভাবে রান্না করব। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো সাবধানে ঝোলের ওপরে দিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তাই খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই। আরও 5 থেকে 7 মিনিট রান্না করার পর ঝোলের ওপর ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিন এবং নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টস করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।